কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে নামাজের হিসাব হবে গো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে এক নম্বর হিসাব হবে নামাজের। যারা নামাজ পড়বে না জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। 3 নাম্বার হলো সদা সর্বদা হক কথা। 4 নাম্বার হলো বান্দারে ধৈর্য ধারণ করতে হবে। আর না হয় 4টা কোয়ালিটি যদি না থাকে 100% আমরা ধ্বংস। কথা হয় না, 100% ধ্বংস। এই ধ্বংস যে কথাটা আমি কইছি, আল্লাহ কসম খাইয়া কইছে, কসম কসম কসম, ওয়াল্লাহ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় কসম, সময়ের কসম, তোর হায়াতের কসম, তোর জীবন পুঁজির কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। বলুন আল্লাহ কি খাইয়া কইছে? কসম করে বলে তোরা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম, প্রথম রব্বে কারীম কসম করছে। তাফসীর কারকরা বলেন কোন সময়ের কসম করলো গো? এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলেন এটা যেমন তেমন সময় নয়, এই কসমটা হলো তোমার হায়াতের কসম। তোমার হায়াতের কসম, জীবন পুঁজির কসম। হায়াতের কসম করে বলেন তোরা ক্ষতিগ্রস্ত। রব্বে কারীম হায়াতের কসম করে বলে তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা 100% ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আল্লাহর মায়া দয়া বেশি। বলুন আল্লাহর কি? আল্লাহ বলেন আমার নাম রহমান, রহমানের মায়া দয়া বেশি গো, রহমানের মায়া দয়া বেশি। আল্লাহ বলেন আমার মায়া দয়া আমার দেয় না তোদেরকে ধ্বংস করে দিতে, আমার গজব যায় রে তোরে ধ্বংস করার জন্য, কিন্তু আমার রহমানে তোদেরকে গজব থেকে আটকায়া দেয়। আমার মায়া দয়া বেশি, এই জন্য আমি তোদেরকে বলছি তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু মায়া দয়া বেশি হওয়ার কারণে শর্ত দিলাম 4টা। জোরে কোন কয়টা? 4 শর্ত দিলাম। 4টা শর্ত যদি কোনো বান্দা বান্দি পালন করে, ওয়াদা দিলাম কোনদিন ধ্বংস হবি না। শর্ত কয়টা? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আল্লাহর কসম, হবিগঞ্জ থেকে আসছি এখানে গিচ্ছা বলার জন্য না। আর আপনারাও রাতের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছেন কাল্পনিক গল্প শোনার জন্য না। কথাগুলি একটু দিলের কান লাগাইয়া শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে চিরস্থায়ী জান্নাত দিব, এমনি এমনি আমি দিব না। ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইবা, ওয়াদা দিলাম চিরস্থায়ী জান্নাত আমি তোমাদেরকেই দিব। সময় হলো পরীক্ষা দিতে। রব্বে কারীম কিন্তু আমাদেরকে আর আপনাদেরকে অনর্থক বানায় নাই, বেহুদা বানায় নাই, অপ্রয়োজনে বানায় নাই। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে আমার দ্বারা
দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কেন? গোলামির জন্য বানাইছি, খাওয়ার জন্য বানাই নাই। খাওয়ার জন্য বানাইলে হাতি আমাদের চেয়ে বেশি খায় রে। ঘুমানোর জন্য বানায় নাই, গাদা আমাদের চেয়ে বেশি ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে গোলামির জন্য। কিন্তু 24টা ঘন্টা পাইলাম রাইতে আর দিনে, 24টা ঘন্টার ভিতরে বলো না আমার মালিক রে কয় ঘন্টা দিছ? বালিশের সঙ্গে মাথা লাগাইয়া নিজেরে নিজে প্রশ্ন করবেন, 24টা ঘন্টার ভিতরে আমার মালিক রে আমি কয় ঘন্টা সময় দিলাম? মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব যদি কাউরে বলে আসেন না ভাই মসজিদে যাই, মসজিদে কিছু দিনই কথা চলতেছে চলেন, উত্তর দেয় হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত হুজুর আপনি যাই। এমন ভাবে বেশকি দেয়া কয়জন হুজুরে হইয়া অপরাধ করছে। বাস্তব কইছি না অবস্থা? কি কয় সময় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে একবার চিন্তা করে দেখ, সময়ের মালিক কিন্তু আমি আল্লাহ। আমার দেওয়ার সময় আমার দিলি না। যে লোকটা বলল হুজুর আমার সময় নাই, দেখবেন ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় আছে, সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, ফুসকা গান বাজনায় সময় আছে, এমনকি বিপিএল আইপিএল খেলায় সময় আছে, ফ্রি ফায়ারে সময় আছে না নাই? কিন্তু সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ কয় আমি বানাইছি মহব্বত করে, কিন্তু আমার গোলামি না করলে যে ছেড়ে দিব এটাও সম্ভব না। জায়গা শেষ করো, ছেড়ে দিব কথা বলেন না। আল্লাহ কাউরে ছেড়ে দেয় না, ছাড় দেয়। মালিক কাউরে ছেড়ে দেয় না গো, ছাড় দেয়। আমার দেওয়ার সময় পাইয়া আমি আল্লাহরে সময় দিলি না, মন গড়া জিন্দেগি চালাইলি, ভাবছো ছেড়ে দিব, ছাড়ছি না কেউ। ফেরাউন্নারে ছাড়ছি না, নমরুদ্দারে ছাড়ছি না, সাজ্জাদরে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ যত বড় বড় জালেম আছে কেউরে ছাড়ছি না, ছাড়ছে কেউরে? কেউরে ছেড়ে দেয় নাই। বুশরাও ছাড়ি নাই, ওয়াং সাং সুচিরও ছাড়ি নাই, শেখ হাসিনা আম্মা জানরাও ছাড়ি নাই। কথা হয় না? আম্মার গোষ্ঠীরাও আল্লাহ ছাড়ছে না। বাকি রয়েছে মুজ্জা দাদা, দাদারাও ছাড়তো না, দাদারেও ধরব। আল্লাহ কয় সবাইরে ধরব, কাউরে ছাড় দিব না। আমি যদি ধরি জুতা দা ভিডায়া ছাড়ি। বাস্তব না বাস্তব? মালিক জুতা দা ফিডায় গো, সম্মান দেয়, সম্মানের জায়গায় বসা। যদি কেউ সম্মান পাইয়া ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, মালিক কয় আমার সময় কিন্তু জুতা। বাস্তব না বাস্তব? জুতা নাইলে ডিম ভাঙ্গা দেয়, উড়ে উড়ে ডিম দেয়, ডিম দিব নাইলে জুতা দেবে। আল্লাহ কয় ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমার দেওয়া ক্ষমতা পাইয়া যদি মন গড়া জিন্দেগি চালাস, জান্না রাখিস ইজ্জত আমি দেই, বেইজ্জত আমি করি। আমি আল্লাহ যদি ধরি তাহলে দুনিয়ার কোন মানুষ তোরে টেকাইতে পারবে না, তোর দলের মানুষও তোরে টেকাইতে পারবে না, কোন দেশ তোরে রক্ষা করতে পারবে না। এমনকি মাটি দিয়া হাইটা কোথাও যাইতে পারবি না, সুরের মতো উপর দিয়া যাইতে হইব। বাস্তব না বাস্তব? আল্লাহ ধরলে কিন্তু ছেড়ে দেয় না। আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলে বান্দা নেই, ক্ষণস্থায়ী দুনিয়ায় জমিনে পাঠাইছে চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারস, আমি আল্লাহ তোরে জান্নাত দিব। আর যদি পরীক্ষায় ফেল করো, তাইলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপাইতা বসে রইছে। আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য।
লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবি জাহান্নামের ভিতরে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে যুগের পর যুগ থাকবি, একটা গ্লাস পানিও কেউ দিবে না। ঠান্ডা পানি দিব, শরবত বানাইয়া বোতল দিব, আপনারা তো বোতল বহুত খাইছে। সেখানে আল্লাহ বলেন বারদান ওয়ালা শারাবা, কোনো ঠান্ডা পানিও দেওয়া হবে না, বরং পানির বদলে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, পানি যদি বেশি চায় তাহলে রক্ত দিব, ফুজ দিব, টকবগে গরম পানি পান করাইয়া দিব। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া কইেন সব কেয়ারি কেন খাওয়ান লাগবে না, বাড়িতে কিছু রেখে দিয়ে টকবগে গরম ফুজ রক্ত আল্লাহ খাওয়াই দিব। আর এটা খাইলে পরে ভিতরে নারী বুড়ি জায়গা একবারে সব বেরিয়ে যাবে। কি বুঝে? মন গড়া হইতাছি। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, উপায় থাকবে না। আল্লাহ তখন কি করবে জানে? জাযাআউ ওয়াফাকা, বুঝ কেমন লাগে, এখন মজা বুঝ কেমন লাগে। এই কথা যখন আল্লাহ বলবে তখন জাহান্নামীরা শারীরিক কষ্টের থেকে মানসিক কষ্টটা বেশি পাবে। কথা ঠিক নেই? আপনারা একজন মারতেছে আর একজন হারিয়ে দেখ কেমন লাগে, মজা লাগে নি, দেখ একটু বাড়াই দে, তখন কেমন লাগবে? কষ্ট আরো বেশি লাগতো না? আল্লাহ এডি করবে জাযাউ ওয়াফাকা, এটা তোদের কৃতকর্মের পূর্ণ ফল, দেখ কেমন লাগে। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম বলেন তিনটা দল একত্রিত হবে হাসরের মাঠে, যারা দুনিয়ায় পরীক্ষা দিচ্ছে। তিনটা দলের মধ্যে একটা দলকে আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিব, বিনা হিসাবে জান্নাত। আর একটা দলকে আল্লাহ লাইনও দাঁড়াইব, দাঁড় করাইয়া ডান হাতে আমলনামা দিয়া এরপরে জান্নাতে ঢুকাইব। আরেকটা দল বাম হাতে আমলনামা লইয়া এরপরে জাহান্নামের ভিতরে ঢুকবে। কয়টা দল হইল? তিনটা। তো যারা ডাইন হাতে আমলনামা হইব এরা খুশিতে লাফাইতে থাকবে। আল্লাহ যে লাফাস করে, আনন্দে লাফাই, এত আনন্দ, আনন্দের কারণে লাফাই। আল্লাহ কয় ওখানে তো কিছু দিছি না, আনন্দের অনেক আরো বাকি আছে। তো প্রথম যখন জান্নাতের সামনে যাইব আল্লাহ কয় শুন, একটা সুসংবাদ তোরা শুনাই। প্রথম নম্বর সুসংবাদ হইল এটার ভিত্তিতে ঢুকবে, এটার ভিত্তিতে সর্বনিম্ন একটা জান্নাতীরা আমি রাজত্ব দিব দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আসিনি সুবহানাল্লাহ? থাকলে কইয়া 10টা পৃথিবীর সমান জান্নাত দিব, তাও নরমাল কোন রকম ফাঁস করছে হেরে দিব। মানে বালা নাম্বার ভাই ফাঁস করলে আরো বেশি। তা আল্লাহ কবে শুন, রাজত্ব তো পাইবি। তখন দুনিয়াতে যদি কেউ আমেরিকার প্রেসিডেন্ট হয়, কিন্তু লোকটা ডোনাল্ড ট্রাম্পের মতো বুড়া, যদিও রাজত্ব পাইছে কিন্তু বিতর্কত দিক দিয়ে তেমন একটা আনন্দ নাই। বুঝছেন না আপনারা? আপনারা যদি চোখ করে বসে রয়েছে, হ্যাঁ তো বুড়া, হুদুহুদি ফিরে যাবে, সিঁড়িতে উঠতে ফিরে যাবে, খারণের মধ্যে ফিরে যাবে, বয়স বেশি, রাজত্ব পাইছে সারা পৃথিবীর, ভিতরে একটা কষ্ট এর আছে। কষ্ট রইল যে ভাইলাম একটু জোয়ান থাকতে যদি ভাইতাম, ভাইলাম তো বুড়ো ইয়া না। আমরা শেখ হাসিনা আম্মাজান বয়স হয়ে গেছে 75 বছর, কিন্তু আম্মাজানে 40 বছর পর্যন্ত চাইছেন দেশ শাসন করতো, কিন্তু আম্মাজান তো বুড়োই গেছে। জোয়ান থাকতে ভাইলে কিতাতে করতো আল্লাহ বালা জানে, বুড়া এই বয়সে আমরা সহ্য করতেছি। যদি জোয়ান হইতো মা দেশটার একখানো কইরা আলুর ভর্তা বানাই আমরা খাওয়াই দিত। যাই হোক, বয়স তো বেশি আম্মাজানের, এরপর আম্মাজান কম করছেন না, মাশাআল্লাহ। তাই যথেষ্ট কইরা গেছেন আমরা আর যেমন তাইনের কথা ইয়াদ করবো, আমরা কি তা করি না? আমরা তাইনের কথা সবসময় স্মরণ থাকবো। মাশাআল্লাহ, সুন্দর কইরা গেছে। তো বয়স কত আছি? 75 বছর আম্মাজানের, মনে বাড়ছে 1 বছর। তাহলে পাইছে বুড়া খালা পাইছে। আচ্ছা মনে করো নিগানো তো দেখবেন চাচারে, আমার সামনে তো চাচা বই রয়েছে, দাঁড়িয়ে একবারে সাদা, দেই দেশের প্রেসিডেন্ট বানাই গিয়া গেন বইয়ে চিন্তা করো যে ভাইলাম তো বয়সটা তো কম হইতো, বয়সটা তো বেশি হয়ে গেছে, তুই কিতা করতাম তো ভাইয়া।
একটা কষ্ট ভিতরে আছে না? না কষ্ট না দাও, আফসোস আছে, আছে এই আফসোসটা আছে। আল্লাহ হয় তোরে যে রাজত্ব দিব আমি, ভিতরে কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ আছে নি? দুনিয়াতে আফসোস কেন থাকে? কোন সময় মরে যায় ঠিক নেই। দেশের বাদশা হইলো বিরোধী দল খারাপ মেরে দিবার লাগে। বাংলাদেশই বিরোধী দলে মারে, পৃথিবীর কোনো দেশও নাই। বাংলাদেশে এক দল গেলে আরেক দল হারিতে মেরে লিত, সেই দল নামলে সেই দল ছাই মেরে লিত। এই ভিতরে পিছনে একটা পেরেশানি থাকে, মন আনন্দে রাস্তায় ঘুরতে পারে না। কোন সময় রাজত্ব পাইলে কি 10 জন 15 জন সেনাবাহিনী পুলিশ কারে তখন লাগে ঠিক নেই। ভিতরে একটা ভয় থাকে। আল্লাহ কয় জান্নাতের প্রেসিডেন্ট বানাই দিলাম, রাজত্ব তোর। এক নাম্বার চিন্তা হইলো আমরা মরণ আছে দুনিয়া। জান্নাতে প্রথম সুসংবাদ হইল যে আর কোনোদিন মরতে না। দেখেন সুবহানাল্লাহ আছে। এক নাম্বার সত্য কি? মরণ নাই, আর কোনোদিন মরবে না। মরণ নামক বস্তু আল্লাহ জব করে লেগে আর মরবে না। যখন যেন মরণ নাই, যার এর কোনো চিন্তা আছে? আমরার যত চিন্তা এটা কিসের লাগা? মরণের লাগা চিন্তা। মরণ জান নাই, এর কোনো চিন্তা আছে? পৃথিবীতে যদি একটা মানুষ থাকতো খালি আর মরণ নাই, তাহলে কি পৃথিবী জাগাত থাকতো? এই একজনের জ্বালা ইত্যাদি সহ্য করতে পারতেন না। এ সব তছনছ করে লিত। এ পুলিশরা ধরে ফিটাইতো, সেনাবাহিনীরা ফিটাইতো। হেরা যদি এরা মারতে হইতো হইব মারে লা, গুলি সব ভিতরে ঢুকাই দে, মরতাম না ঠিক নেই। ওই আমেরিকার থেকে প্রশাসন পাঠাইতো হেলিকপ্টারে, আয়ারে গুলি করতো, কিন্তু এখন আমি মরতাম না, তুই মারতে তা। তাহলে বলুন এই পৃথিবীর কোনো সিস্টেম থাকতো এর অত্যাচারে? এর দৈরা দৈরা মানুষ আসার মানে মেরে লিত ঠিক নেই। হ্যাঁ তো মরণ না। আল্লাহ মরণ যদি মানুষের না থাকতো তাহলে পৃথিবী থাকতো না, সব ভাঙিয়া লিত সব। এই জন্য আল্লাহ মরণ দিছে। আর জান্নাতের ভিতরে জান্নাতীদের মরণ নাই। সুবহান, এটা হলো এক নাম্বার নিয়ামত। রব্বে কারীম বলেন এক নাম্বার নিয়ামত হলো মরবি না। দুই নাম্বার নিয়ামত হইল দুনিয়ার জমিনে রাজত্ব পাইলেও যদি বৃদ্ধ অবস্থায় পায়, একটা আফসোস থাকে যে চামড়া ডিল হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। রাজত্ব পাইছি ঠিক হয়ে, কিন্তু শরীরটা তো কাফে, শরীরের চামড়া ডিল হয়ে গেছে, চোখের জুতি কমে গেছে, শরীর শক্তি নাই, মনের মধ্যে আনন্দ নাই। আল্লাহ কয় জান্নাতের ভিতরে 2 নাম্বার নিয়ামত হইল আর কোনদিন বুড়ো হইতে না। বুড়ো হইতে না। বলুন পৃথিবীর কেউ কি বুড়া হইতো চায়? কথা হয় না, আপনারা বুড়ো হইতে চান? কেউ বুড়া হইতো চায় না। দেখবেন সাদা দাড়িটা লইয়া সেলুনও গেছে, বাইরিবার সময় খালা হইয়া বাইরিছে। বাস্তব না বাস্তব? ওমা সাদা দাড়ি লইয়া গেছে, খালা হইয়া বেরিয়েছে। কি ধরে খালা করলেন কেন? হুজুর খালা করছি নাহলে বুড়া দেখা যায়। তার মানে বোঝা গেল সে বুড়া হইতো চায় না। বলুন কেউ কি বুড়া হইতো চায়? আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোনদিন বুড়া হবি না। সুবহানাল্লাহ। এক নাম্বার কোন মরবি না, 2 নাম্বার কোন বুড়াও হবি না। কেউ তো বুড়ো হইতেছে না, বুড়ো হইতেন না, কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো বান্দারে দুনিয়ার জমিনে মানুষ বডি চায়, বালা বডি। বাস্তব না বাস্তব? কেউ যদি খাটো হয় তাহলে একটা আফসোস থাকে যে আমি যদি আর 3 ইঞ্চি লম্বা হইতাম তো বালা আছে। বড় বডি সডি 6 ফিট 6.5 ফিটের লোক দেখলে সব বনাস হের মতো এরকম একটা বডি হইলে ঠিক আছিল। মানে আফসোস আছে না নাই? সবার আফসোস। যেমন আমার একটা আফসোস থাকে, আমি যা একটু মোড় হইতাম তো সোফাটা একটু বড়ত, ঠিক না? আমার সোফাটা কোনো সময় বড়ে না। এটা আমার মনে একটা কষ্ট রয়ে গেছে যে আমি 10 বছর ধরে বাস করি কিন্তু আমার স্বাস্থ্যটা বাড়ে না। আবার কেউ আছে একবারে বেশি মুড়া, তেহের কাছে গেলে ভাই আমার স্বাস্থ্য আপনার মতো হইতো, তাহলে একটু দৌড়াদৌড়ি করতে পারতাম, একটু সুন্দর মতো চলতে পারতাম। আমি উঠতারি না, সিঁড়ি বাইতাই না, আমার জিব্বা বাড়ি যায়। মানে হেরও কষ্ট আছে, মুড়া হের কষ্ট, আর আমি চিকনতে আমার কষ্ট। আল্লাহ দুনিয়া হলো আফসুসের জায়গা। এই আফসুস মরার আগে আমার পুরো হইতো না। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কোনদিন বান্দার আফসোস থাকবে না। মানুষ বৃদ্ধ হতে চায় না, দুনিয়ায় বৃদ্ধ হইতে হবে। জান্নাতের ভিতরে কোনদিন বৃদ্ধ হবেন না। বয়স 33। সুবহানাল্লাহ। অনেকগুলা রিওয়ায়াত আছে 25, 33, 26 এরকম বয়স হবে। কিন্তু যার 33 বছর এটা আর কোনদিন 34 হইতো না।
যদি 32 হয় এটা কি হইতো না, 33 হবে না, বয়স এখানে খারাপ থাকবে। সুবহানাল্লাহ আসেনি? কারণ জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই, এই জন্য বয়স আর বাড়বে না। এই 33 বয়স 33 হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ হয় বুড়া হইতি না, এখন বয়স তো 33, সামরা ডিল হইতো না, বডি কমপক্ষে 60 হাত, কমপক্ষে হয় হ্যাঁ সুটাম দেহের বডিটা 60 হাত লম্বা থাকে। চিন্তা করছেন না? এরপর আল্লাহ হয় আর আফসোস আছে, মানুষ যদি কালা হয় তাহলে সুন্দর দেখলেই আছে ছায়া হয়, এর মতো যদি আমার চেহারাটা স্মার্ট হইতো তাহলে কতটা আমার পিছু গুল লইলে, এটা একটা এর ভিতরে টেনশন যে আমি তো রং কালা, আমার চেহারা সুন্দর নাই, খুব আফসোস। আয়নার সামনে গিয়েও দুঃখ প্রকাশ করে, আয়না দিকে কি তাম চেহারা তো সুন্দর না, মনের মধ্যে কষ্ট আসেনি? আল্লাহ এই যে একটা কষ্ট, খালা মানুষের সারাটা জীবন কষ্ট থাকবে। কোন জানিরে দোয়া কইরা কি চেহারা সুন্দর হইব? হ্যাঁ কথা কই না? খালা মানুষ যদি মক্কা শরীফে দোয়া করে, আল্লাহ আমি খালা ঘুম তুইটা যেন দেখি আমি সাথ হয়ে গেছি, দোয়া কবুল হইব নি? বলে আচ্ছা আমি মক্কার ইমাম সাহেব হইলে দোয়া করুন যে আমার সুন্দর বানাইতো, কবুল হইব? আমার যুবক ভাইরা, কালো মানুষ যদি সুন্দর হইতো তাহলে বেলাল হইতো সুন্দর, কথা হয় না? বোঝা গেল খালা মানুষ সুন্দর হবে না। আল্লাহ জান্নাতের ভিতরে আফসোস পুরা করে দিব। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। আফসোস পুরা হয়েছে। এরপর আর আফসোস, যার কণ্ঠ নাই, কণ্ঠ দেখলে আফসোস লাগে। বাস্তব না বাস্তব? বেচারার কণ্ঠ নাই, যে কোনো জায়গায় টান মারে মানছে রে তোর বেমানি বন্ধ কর, মানে মানছে বিরক্ত লাগে, তখন এ কপালতা হয়, কপালের গোরের কপাল, কণ্ঠই নাই আমার, তাহলে আমি চিল্লি দেখতে পারতাম। মনের মধ্যে আফসোস আসেনি? আল্লাহ এই আফসোস জান্নাতে থাকতো না। সুবহানাল্লাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সব আফসোস পুরা হবে, কোনো আফসোস নাই। কণ্ঠ দাউদ নবীর মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন জানেন? জান্নাত 70 রকমের আওয়াজ বেরোবে একটা কণ্ঠ দিয়া, খাইবেনি কণ্ঠ আল্লাহ দিবে। সুন্দর ইউসুফ নবীর মতো, পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর দিছে, এই সুন্দর চেহারা পাইবে। বডিও হয়েছেন আদম নবীর মতো, কি জাত বডি! যদি 30-60 হাত লম্বা হয় তো বুকটা কতক্ষণ বড়, কি বডি! আল্লাহ জান্নাতে দিবে এটা নিশ্চিত। এরপর আল্লাহ ভাই আরো আফসোস আছে, ওহন আপনি কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর, আপনার আল্লাহ বডিও দিছে বালা, বয়সও কম, সব পাইছেন, রাজত্ব পাইছেন পৃথিবীর 10টার সমান, দরকারটা কি? তা বউয়ের দরকার, এটা কয় না? বলুন কিসের দরকার? বউয়ের দরকার। তো দুনিয়া তো বউলে একটা আফসোস আছে। বিয়া যদি কেউ একটা করে, এর কপালে, এর মনে ঘুমাইতে উঠতে বইতে মনে মনে চায় যে একটা করলে কিতা আছে, অসুবিধাটা কিতা, এটা এর মনে মনেই কয়, কিন্তু এটা প্রকাশ করার ক্ষমতা নাই। আফসোস আছে যার একটা করতাম যদি ভালো ইতিহাস, কারণ যেই পরিমাণ তেরামি করে বউ আনতে, তখন যদি আরেকটা করা যায় তখন বউয়ের জামাইয়ের কদর বাড়ে বউয়ের কাছে, তখন মনে মনে আফসোস করে। কিন্তু বাংলাদেশ তো প্রকাশ করলে উপায় নাই, বিয়া করান যেত না। কিন্তু এর যে ভিতরে আফসোস, এটা আল্লাহ জানেনি। কথা কই না দিক? আল্লাহ এই আফসোস দুনিয়াতে রয়ে গেছে, জান্নাতে আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কমপক্ষে একটা জান্নাতীরে আমার আল্লাহ বউ দিব 72টা। সুবহানাল্লাহ আছে, মন গড়া হইছি। কমপক্ষে নিম্ন স্থলের কোন রকম ফাঁস করছে এর 72টা বউ। সুবহানাল্লাহ। আর বউ কি তো দুনিয়ার বউ না, আল্লাহর রাসূল কয় এটা এমন বউ যে একটার পাইতে চাইবো এটা 40 দিন চাই থাকবে, তার একটা পিছাতে গোতা দেয়া হবে, চাই রইছেন যে 40 দিন দিরা, পিছারটা দিয়ে আরেকটা রয়ে গেছে, কহ কথা তো ঠিক, এটার পাইছে 12-40 দিন নাই। এমন সুন্দর করে আল্লাহ হুর বানাইছে। সুবহানাল্লাহ। 72টা বউ, আর এক একটা বউর লগে খাদেমা অভাব নাই। তো আফসোস আর আসেনি? আফসোস নাই। আল্লাহ সব আফসোস পুরা হবে জান্নাতে, দুনিয়ায় না। দুনিয়া কোন আফসোসের জায়গা, কোন না কোন মানুষের আফসোস থাকে, কেউ পাসমতে হয় না। কথা কই না? যত বড় দেশের প্রেসিডেন্টই হোক, কোন না কোন সাইডে হে দুর্বল। কথা কই না? আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি কিন্তু কোন আফসোস পুরা করব, সব আফসোস পুরা করব, কোন আফসোস বাকি রাখতাম না। সুবহানাল্লাহ।
এখন সে জান্নাতে ঢুকছে, ঢুকে তো সব নিয়ামত পাইছে, ভাইয়া হে খালি জান্নাতে ঘুরে আর আনন্দে আর উল্লাসে চলতেছে। একদিন আল্লাহ রে আল্লাহ একটা ঘটনা আমার ইয়াদ হয়েছে, বলে কিতা বলে আমরা বাড়ির ভাষা দিয়ে একসাথে ব্যবসা করতাম, হেকো আল্লাহ আরামে আসস, জান্নাতের ভিতরে আসস, বউ দিছি, রাজত্ব দিছি, যুবক বানাইছি, সর্বদিক দিয়ে আছে, হেরে তো কাজ করে হয় আল্লাহ আমি যে এত বড় জান্নাতটা পাইলাম, বিশাল এক রাজত্ব পাইলাম, আমার শরীর বাবায় না, কিতায় না বাবায় বাবাই তো কেমন আমার এই রাজত্ব আর এই নিয়ামত যদি হে না দেখে আমার শরীর তো বাবুই আইতো। বাস্তব না বাস্তব? আমি আপনার একটা এক্সাম্পল দিই। মনে করেন আমারও তো সরকারে কয় যে আপনার বাড়ি কই, বলে আমার বাড়ি হবিগঞ্জ, বলে আমি হবিগঞ্জে থাকবেন না, আপনার গুলশানে একটা বাড়ি দিতে যাই, তো মনে করেন আমার দিছে গুলশানে 5 তলা বাড়ি, কিন্তু বাড়ি পাইছি সবই পাইছি, কিন্তু আমার শরীর বাবায় না, কারণ আমার এলাকার মাঝে তো দেখতে যান, কথা হয় না, মানে আমার যদি এলাকার মাঝে না দেয় বিল্ডিং দিয়ে আমি কিতা করতাম, এটা তো শরীর বাবায় না, আরেকজনে দেখলে একটা বাবায়, কথা হয় না দেখি, এটা জান্নাত তো থাকবে, এটা খালি আমার ক্ষেত্রে না, আপনার ভিতর আছে। বেড়েন যে আমেরিকা চালায় কোটি কোটি টাকার গাড়ি, আমরা যে দেশের বাইরে যাই অনেক সময়, অনেক প্রবাসীরা গাড়ি নিয়ে ঘুরায়, তখন আমি চাইয়া বললাম ভাই গাড়িটার দাম কত হইব, বাংলাদেশের প্রায় 2 কোটি টাকার উপর হইব, আমি সব বোনা 2 কোটি টাকার গাড়ি চালাম, কেউ চালালে কি হইব, বাপ ওঠে না, কে দেখো আমি চালাই, কেউ দেখেও না। আর বাংলাদেশে গিয়া যদি হুজুর 2 কোটি টাকার গাড়ি চালায়, হে একটা বেটকি মারে, মুখ মুরসা মারে, ফাফর মারার একটা সিস্টেম আছে। তুই বেড়া গেছ বিদেশ, তুই 2 কোটি টাকার গাড়ি চালাইবে করতে, আমি যে কই রে কিনি করে না, পেলে শরীরের মাঝে বাবু আয় না, 2 কোটি টাকার গাড়ি চালায় কেন? দেশের মানুষ দেখে না, বাস্তব না বাস্তব? জান্নাতের ভিতরে পৃথিবীর সমান রাজত্ব পাইল। আল্লাহ বলেন আমি সুন্দর চেহারা দিব ইউসুফ নবীর মতো, কণ্ঠ দিব দাউদ নবীর মতো, ভড়ি দিব আদম নবীর মতো, বউ দিব কমপক্ষে 72টা, রাজত্ব দিব পৃথিবী 10টা পৃথিবীর সমান, আর প্রত্যেকের চরিত্র থাকবে বিশ্ব নবীর চরিত্র। চরিত্র যদি চেঞ্জ না করে মহাবিপদ, বাস্তব না বাস্তব? চরিত্র আল্লাহ চেঞ্জ করবে, যদি চেঞ্জ না করে গন্ডগোল জান্নাতের ভিতরে লাগার সম্ভাবনা আছে, কথা হয় না? আচ্ছা যদি বাংলাদেশের মানুষ আর ইতারে এমনি জান্নাত নিয়ে ঢুকায়, চরিত্র চেঞ্জ না করে আর একজনের হুর আইনা দরজা লাগাই লিখো, অসম্ভব কিছু না, কারণ চরিত্র খারাপ। আল্লাহ এই জন্য আমি চেঞ্জ করব চরিত্র, আর এমন চরিত্র দিব আযীম চরিত্র, সুবহানাল্লাহ। চরিত্র বিশ্ব নবীর চরিত্র, সুবহানাল্লাহ। মানে এই চরিত্র যদি থাকে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, আর কোনো ঝামেলা নাই, হিংসা নাই, মারামারি নাই, খাটাখাটি নাই, আর চরিত্র তো বালা। আল্লাহ হয় সব দিছি, কিন্তু এর বাপ ওঠে না। এখন বাপ উঠাই তো কেমনে? তখন কয় আল্লাহ ব্যবসা করছি একসাথে, গ্রামের কিছু মানুষের তো চলাফেরা করছে, এডি কৌ তা আল্লাহ হয় এডি তো আছে জাহান্নাম, পরীক্ষা ফেল করছে, সব তীরে নিয়ে ডুবাইছে জাহান্নাম। আল্লাহ জাহান্নামে তাক অসুবিধা নাই, কিন্তু একটু দেখা করুন জীবনী। আল্লাহ গায়ে আসো আরামে সুখে, ইগানই তাক হেডে আছে আগুনের ভিতরে, তুই এর সাথে দেখা করতি কা একটু কথা কই সিস্টেম নাই। তো জান্নাতি কয় আপনি না কইছেন জান্নাতীরা যা চাইবো তা দিবেন, তে দেন না কা, সুবহানাল্লাহ। আল্লাহ কয় এটা কইছিলাম নি, বলে হ তো সর্বনাশ, তে তো দেখা করানি দরকার। ওই আল্লাহ কয় তখন আমি জান্নাতি এবং জাহান্নামীদেরকে একটা সাক্ষাৎ করাবো, সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কোরআনে বলে, ওই যে আমি যে আয়াত পড়ছি, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় সাকার নামক জাহান্নাম, এদেরকে আর জান্নাতীদেরকে একটা টকশো করাবো। এখন এই ওয়াজ যদি 30 বছর আগে করতাম, তাহলে আপনার কাছে এটা মনে হইতো যে হুজুর এটা কাল্পনিক গল্প কয়। 30 বছর আগে হইলে এটা মানুষের বুঝে আসতো না, কিন্তু তথ্য প্রযুক্তি এমন সুবিধা করছে এখন বুঝাইতে বড় সহজ। যেমন মনে করেন আমেরিকার থেকে যদি কেউ, আমেরিকা কিন্তু দিন, এটা জানেননি, ওই গান দিন আর এই গান রাত। আমেরিকার থেকে যদি একজন আমার ভিডিও কল দেয়, আমি তারা দেখুন নি, কথা হয় না।
আমি কিন্তু তার দেখবো, তো তার শরীরে রৌদ্রের তাপ লাগতেছে, এটা কি আমার শরীরে লাগবো? কথা হয় না কেন? সে হইলে আমেরিকা, আমি হইলাম বাংলাদেশ, কিন্তু দেখতেছি তার শরীরে তাপমাত্রা আমার শরীরে লাগে না। কথা হয় না? ঠিক তেমনি ভাবে আল্লাহ জান্নাতি আর জাহান্নামীর দেখা করাইব ঠিক হই, কথা হইব ঠিক, জাহান্নামের তাপ জান্নাতীর শরীরে লাগবে না। এটা বুঝাইতে সুবিধা হয়েছে, সহজে বুঝা লাইছে, কিন্তু 30 বছর আগে এটা বুঝানো সম্ভব ছিল না। কারণ এরা কথা কইব, ওই জান্নাতীরা জাহান্নামীদের বন্ধুদের সাথে সাক্ষাৎ হতে ওইটা আগুনের মৃত্যু পড়ে দিছে, তখন জান্নাতীরা জিগাইব, রে তোর সাথে না আমি বাজারে ব্যবসা করছি, নরসিংদী বাজারে একসাথে দোকানদারি করলাম, ব্যবসা করলাম, তোর সাথে চাকরি করলাম, খেলাধুলা করলাম, গল্প করলাম, আমি জান্নাতি, তুই জাহান্নামে সুদ করে, তুই জাহান্নামের আগুনে জ্বলস কা? হয় দোস্ত, জাহান্নামে আসার কিছু কারণ আছে আমাদের। কারণটা কি কও? তখন জাহান্নামীরা কারণ বর্ণনা করবে 4টা। জুড়ে এখন কয়টা? আরো জুড়ে সবাই মিলে এই 4টা দিয়ে ওয়াজ শেষ। এখন এই 4টা যে কারণ বলবে, এই 4টা কারণ কার কার মধ্যে আছে এটা মিলাইবেন আপনারা। কথা কই না দি? জাহান্নামীরা 4টা কারণে জাহান্নামে গেছে, উনি 4টা কারণ যে বর্ণনা করব আপনারা তো শুনবে। এডি কার কার মধ্যে এই সমস্যাটি আছে, যদি দেখেন 4টার মধ্যে একটা আপনার মধ্যে আছে, ওজন আপনিও জাহান্নামী। কথা কয় না? যদি 3টা ভালো একটা আছে আপনার মধ্যে, তাও আপনি জাহান্নামী। তাহলে আপনারাই বলেন, এই 4টা কারণ না শুনে আপনি বাড়িতে গেলে আপনার ঘুমো ধরবো? আপনার ঘুমো ধরতো না। এই জন্য আপনার যাইতে ওই বই 4টা হই না, ওই ওখানে আমি যদি এখানে হুজুর খেলিও, ছাটা খাই, ফান খাই, একটু নাচানাচি করি, তাও আপনারা যাইতেন না। বলো যে নাচানাচি কইরো, আপনি ওয়াজটা শেষ করুন, আমি যেটাই করি এখন আমরা উনতে বাধ্য। কারণ এই 4 কারণের মধ্যে এক কারণ থাকলে আপনি জাহান্নামী। কথা কয় না দি? অন কি যেমন দেবা, তাহলে আমি একটু পানি টানি খাই, মন চাইলে আপনারা জানলা, কোনো অসুবিধা নাই। আমি জানি এখন আপনারা যাইতেন না। এই 4 কারণ যদি কারো ভিতরে থাকে, সব বনাশ করে লেছে। তাহলে একটা একটা করে শুনেন আর মিলান যে এই 4টার মধ্যে কোন খাসলতা আমার মধ্যে আছে। যদি তাকে তওবা করেন যে আল্লাহ আজকের থেকে শেষ, রাজি আছেন নি? 1 নাম্বার, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে আসলা? আর জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, খেলাধুলা করতাম, গল্প করতাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু মসজিদে যখন আজান হইতো দেখতাম তুই দোকান ফাট বন্ধ করে দৌড়ায় মসজিদে যাইতি। আর আমি এমন ঠাডা পড়ছে, আমি আজান দিলে বইয়া ঠ্যাংনা চাইতাম। আরো চিন্তা করতাম যে দেখ হেদিন মতো জায়গায় তো নতুন মুসল্লি টিটকারি করতাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার আমার 1 নাম্বার কারণ হলো কিনা পড়া। আরো জোরে, কিনা পড়া, নামাজ না পড়া। এটা হলো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, নামাজ না পড়া। এখন আপনারাই বলেন, এই রোগে আক্রান্ত হ্যান্ডেলে আছেন? রোগী কিন্তু এখানে আছে। রোগীরা আমি কই, তুমি নিজে নিজে তুমি চিন্তা করো, একটা কারণ তোমার মধ্যে পাওয়া গেছে, তুমিও জাহান্নামী, 100% জাহান্নামী। তবে আমাদের এখনো বাঁচার সময় আছে। যদি বাচ্চা থাকি তাহলে আমাদের সুযোগ আছে ফিরে যাওয়া। আজকের থেকে তওবা করতে হবে যে 1 নাম্বার কারণ যদি হয় নামাজ, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী। তাহলে আজকের থেকে নামাজ শুরু করার দরকার আছে নি? আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদ যেত বন্ধু আমি তাকায়া দেখতাম তুই দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো তুই নামাজি ছিলে রে, আমি নামাজি ছিলাম না, তাই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া।
যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নামাজ সমস্ত ইবাদতের মা। সমস্ত ইবাদতের মা হইল নামাজ। নামাজ নাই দেশের একজন আপনার সমাজ সেবক, 4 পয়সার দাম নাই। আপনার দানশীল, 4 পয়সার দাম নাই। আপনি মক্কায় গিয়া হজ করছেন 5 বার, কিন্তু নামাজ পড়েন না, 4 পয়সার দাম নেই। মক্কায় গিয়া কপালে দাগ ফলাইয়া দিছেন, নাম হইছে হাজি, কিন্তু নামাজ পড়েন না, আপনি কিন্তু ফাঁসি। 4 পয়সার কোনো দাম আপনার নাই। এই জন্য 1 নাম্বার হলো নামাজ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে নামাজের হিসাব হবে গো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে 1 নাম্বার হিসাব হবে নামাজের। যারা নামাজ পড়বে না, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই। নামাজ দরকার আছে। আমাদের সমাজে নামাজ পড়ে এমন লোক ওইখানে আছে, কিন্তু হাসরের মাঠে যখন এর উড়াই পাল্লা দেব নামাজ নাই, এর আমল নামায়। এটা সবচেয়ে দুঃখজনক না? নামাজ পড়ছে একজন, কিন্তু আমল নামায় দেব নামাজ নাই। কিরে নামাজ না আমি পড়লাম, তুই তো আমল নামা দি নামাজ নাই। বলে এটি নামাজ পড়ছস না, এটি তামসা করছস। আমাদের সমাজে নামাজের নামে তামসা আছে। এই তামসাটা কি? কত কোয়ালিটির নামাজ এটা আমার জীবনে দেখছি। আমি গান আইছি কিন্তু ইমামতি করতে করতে এরপরে গান আইছি। তো নামাজি মুসল্লি কত প্রকার, ও কি কি আমার চেয়ে বেশি কেউ চিনা। নামাজিদের নামাজ আমল নামা খাইতো না, এর 1 নম্বর কারণ হইলো মসজিদও যায়, যাইয়া নামাজের না খারিয়া মসজিদের টাইলস কেমন লাগাইছে দেখে, কোন মিস্ত্রি লাগাইছে দেখে, খারিয়া চতুর্দিকে যায় না, মাশাআল্লাহ সুন্দর একটু টাইলসটা লাগাইছে। আবার মাঝে ফ্যান দেখে, ওই গড়ি লাগাইলে এটাও দেখে। এরকম নামাজ আপনারা দেখছেন নি? আপনারা নরসিংদী নাই, ঠিক আছে, আমার এলাকাতে আমি পাইছি। আমি অনেক জায়গাতে গেছি, গানও পাইছি। নামাজ কাটাইছি দেখে, ওই মসজিদের ফ্যান দেখে, গড়ি দেখে, কি তার লেখাই দি পরে। বলুন কি নামাজ না তামসা? তামসা। নামাজ পড়তে দাঁড়াইছে, মশা একটা কামড় দিলে ওই মসজিদের বারান্দার ইমারতে শোনা যায় মশা মারার আওয়াজ। ইডি নামাজ না তামসা? ইডি ফাইজলামি নামাজের মধ্যে। আপনি যখন নামাজে দাঁড়ান, 2 পাশে 2 জন ফেরেশতা দাঁড়ানো থাকে, আর আমি নামাজের এই তামসা দিকে ফেরেশতারা আপনার নামাজ আপনার মুখের মধ্যে ফালাইয়া জায়গা, এই নামাজ উপরে উঠে না। এরম নামাজ আসেনি? এই নামাজিকে আল্লাহ হাসরের মাঠে নামাজি বলে স্বীকার করবে না। আপনি নামাজ পড়লেন ঠিক হই, কিন্তু আপনার নামাজ তো এটা তামসা। আমি রম মুসল্লি আমার জীবনে দেখছি, নামাজও বইয়া ফিফরা গেছে সামনে দিয়ে এটা তাফাতা ধরে নিচ্ছে, দইরা ওমা কতক্ষণ পরে তিতা করে ফিফরা মাইরে লিছে নামাজ। তো সালাম ফিরাইছি, পরে আমি দাঁড়ে খারাইছিলাম সুন্নত করবার লেগে। জুহরের সাইডা সুন্নত, এবারের কাছে বইছি আমি সুন্নত করতাম। কতক্ষণ পরে দিয়ে আমার দ্বারে বই এই খামলি করছে, তাফাতা ধরে ফিফরা মাইরে দিচ্ছে। সুন্নত থইরা এখন আমি দিই গরিব টাইম এসে জমাত ফরাইলাম। জামাত ফরাই আমি বললাম, চাচা নমাজ পড়বেন বালা কথা, নমাজ খারিয়ে দিয়ে ফিফরা মাইরে লিছো। তো বুঝতে পারছে যে হুজুর এটা দেখছে, ইমাম সাহেব দেখছে, এটা ইজ্জতের ব্যাপার। সেবান না হোমা বেড়া 3টা নাইস মারছে, নাইস দিয়ে আমারে কয় মুয়াজ্জিনটা রাখছেন, হেকে বালা করে মসজিদ ঝাড়ু দেন। সমস্ত দোষ গেছে মুয়াজ্জিনের উপরে দিয়া। ওই ফিফরা মারছে হ্যাঁ বাড়া, আর মুয়াজ্জিনে করে ঝাড়ু দেয় না, এটা হলো মুয়াজ্জিনের দোষ। মসজিদ থেকে 3টা ফাল দিয়া মসজিদে বেরিয়ে গেছে। কারণ আমি যে কইছি এটা তার ইজ্জতের উপরে লাগছে। আমি সব বনাসতে আমার আগে হইলেন না, মুয়াজ্জিনরা আধা ঘন্টা খাসা পঞ্চিতে বাইরিতাম। এরকম নামাজ আমি দেখছি, নামাজের মধ্যে দাঁড়িয়ে এগুলা করে। আর রমজান মাসে যে 1-2টা ফুলা বানাচ্ছে, এটা কিন্তু বড়, এটা কিন্তু নামাজ এরার উপরে ফরজ হয়ে গেছে, বালেক যে দিয়েছে। ও মা, এটি রমজানে গেলে পরে মশা মাইরা লাইন ধরায় তো সাইডে দিয়ে, ওই মসজিদের কোনা দিয়ে 1 মাথাতে লাইন ধরায় দিচ্ছে। নামাজের পরে কয় হুজুর 92টা মশা মারছে আজকে। তো 92টা দিকে গন লাগে আমরা দিকে জানি, ওই সাইড করে তুইছে। এরা যে মনে করে হাসি হাসি ফেলাই দিলাম, কিন্তু এরার উপরে তো নামাজ ফরজ হয়েছে, এরা খবর নাই। কিন্তু এরা করতে যে হয়েছিলাম, এই জন্য হাসরের মাঠে যখন এরা উঠবো, কবে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ ছিলাম, আল্লাহ কবে একটা নামাজের রক্ত দিত আমল নামাজ নাই, কোন নামাজ না পড়লাম, বলে এটা তো নামাজ নাই, এটা তো তামসা করছ। তামসা তো এখানে উঠবে না, উঠবে তো নামাজ। এই জন্য সাবধান, নামাজ যারা পড়ে নামাজের ক্ষেত্রে খুব সাবধান।
এই নামাজের মধ্যে ফাইজলামি করে তখন সামনে কাটা দাঁড়ায় আছে, আপনি দেখেন না কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছে। আপনি যদি নাও দেখেন আপনি বুঝবেন যে আল্লাহ আপনারা দেখতেছে। এখানে ফাইজলামি চলবো নি। তাহলে এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার খুব মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার হলো নামাজ। আর নামাজ হলো সমস্ত ইবাদতের মা। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সেদিনও কিন্তু নামাজের কথাটাই বেশি বলে গেছে। আল্লাহর হাবিব দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে শেষ বিদায়ের সময় কারো কথা উচ্চারণ করলেন না, বারবার বলছে উম্মতেরা রে নামাজ ছাড়বি না। যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে শরীরটা অসুস্থ ছিল, দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, বুকে ব্যথা, পিঠে ব্যথা, নবীজি অসুস্থ, মাঝে মধ্যে হুশ হয়, মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে। সাহাবীরা আসে ফজর নামাজ পড়তে, আয়াতে নবী নাই, দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করছে কিন্তু আল্লাহর হাবিব মসজিদের ভিতরে আসে না। সাহাবায়ে কেরামরা বুঝতে পারছে নামাজের টাইম চলে যায় রে, পয়গম্বর ইমামতিতে দাঁড়ায় না। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। সবাই বুঝতে পারছে আমার নবী ইমামতির মধ্যে আসে না রে, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। যখন দেখা যায় নামাজের টাইম চলে যাবে হঠাৎ করে তাকায়া দেখে একজন ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। সাহাবীরা ইমামতির মুসল্লায় দেখে আশ্চর্য হয়ে গেল, এই লোক যেহেতু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে আর কোনদিন নবী দাঁড়াবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। নামাজ চলতেছিল, পয়গম্বরের হুশ ফিরছে। পাশেই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার নামাজ কি চলে গেছে? আম্মা জান আয়েশার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো ফজরের নামাজ কি হয়ে গেছে? এমনি আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে কান্নার রোল ফালায়া দিছে। অপেক্ষা করতে করতে আমার আব্বার ইমামতিতে মসজিদে নববী নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে আমি উঠতে পারি না, আমার বুকে ব্যথা, আমার শরীরটা বড় দুর্বল, আমারে কি একটু দেখাইবা? আমার সাহাবীরা নামাজ পড়ে। আম্মা জান আয়েশা নবীর হুজরা শরীফের সাথেই হলো মসজিদে নববী। আল্লাহর হাবিবকে দুই হাতে ধরে জানালার পাশে দাঁড় করায়া দিল। নবীজি এক দৃষ্টিতে তাকাইয়া দেখে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। পয়গম্বর নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে নবীর দুই চোখ দিয়া মুক্তার দানার মতো চোখের পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে। আম্মা জান বলে, নবী গো আমার আব্বা নামাজ পড়ায় গো নবী, আপনি কেন দেখে কান্দেন? আল্লাহর নবী কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না নয়। আজকের এই কান্নাটা হলো আমি নবীর সুখের কান্না। আমার চোখের সামনে আমার সাহাবীরা বিশাল একটা জামাতের আয়োজন করছে। আয়েশা রে এই নামাজ কায়েম করতে গিয়া কত মায়ের আমি নবী খাইলাম। তায়েফের ময়দানে আমার রক্তাক্ত করছে নামাজের কারণে। আমার সাহাবীরা নামাজ পড়তে গিয়া আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমি নবী নামাজে দাঁড়াইলে আমার গলার মধ্যে তারা রশি লাগাইয়া টান মারছে। আজকে এই নামাজের দৃশ্য দেখে আমি আনন্দে চোখের পানি ছেড়ে দিছি। নবী বারবার বলছেন, উম্মতেরা রে সাবধান, নামাজ ছাড়বি না। তাই জাহান্নামীরাও সেদিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে এক নাম্বার হলো নামাজি ছিলাম না, তাই
তাই তো আজকে জাহান্নামে আসছি। 2 নাম্বার কারণ উল্লেখ করবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে বলবে 2 নাম্বার কারণ হলো, জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো, দুনিয়ার জমিনে আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি টাকা পয়সার মালিক ছিলাম রে, নেতা ছিলাম, আমি সমাজের একজন চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, সমাজ সেবক ছিলাম, কিন্তু আমি সুযোগ পাইলে এতিমের মাল মাইরা খাইতাম। কথা কয় না? আপনারা সবাই আল্লাহর ওলি, এতিমের মাল মাইরা খাইনি? হুমা কই আইছি আমি, সর্বনাশ। তা আপনারা দেশ তো আল্লাহর ওলি, তো আজ লেখে রাখছো। আচ্ছা জায়গা আপনার এলাকাতে তো খায় না, আমরা এলাকাতে লেফটিন পর্যন্ত খায় না। খাওয়ানোর রুচি এত পরিমাণ নষ্ট হয়েছে যে লেফটিনটা শুদ্ধ খাইয়া নিছে। গরিব গুড়ারে দিছে সরকার থেকে 3টা বরাদ্দ দিয়েছে লেফটিন, টিনের লেফটিন, মেম্বুরিয়া খাই দিছে। তাহলে রুচির মধ্যে কি পরিমাণ দুর্ভিক্ষ পড়ছে। খাইতে খাইতে অসহায়দের লেফটিন পর্যন্ত খায়, বিধবা মহিলাদের পর্যন্ত টাকা মাইরা খায়, তারপরে গম খায়, চাল খায়, ডাল খায়, খাইতে 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 লেফটিনটা পর্যন্ত খাইছে। এটা নাম হলো বাংলাদেশ। খাউন্না ফাটি এই বাংলাদেশ আছে না? না। কিয়ামতের ময়দানে 2 নাম্বার কারণ হলো ইতিমের মাল মাইরা যারা খাইছে। সরকার থেকে বরাদ্দ হয় ইতিমের জন্য, বিধবাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, এই মাল মাইরা খায়। আপনারা কি আসেন? সজাগ আছেন? খুব বিরক্ত লাগে আছে গা, বুঝছি। সেরা দিবার লাগে আপনারা সিগন্যাল দিতেছে না, নীরব যখন আমি বুঝতে পারছি হুজুর সেরা দিন আর কত বয় রাখতেন, তাহলে গুছাইতেছি, অপেক্ষা করে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নাম্বার হলো ইতিমের মাল মাইরা যারা খাইছে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে, দোস্ত রে, আমি ইতিমের মাল মাইরা খাইছি, আমি অসহায়দের মাল মাইরা খাইছি, আমি আমার পাশের বাড়ির ইতিমের খবর নেই নাই, দুঃখীদের খবর নেই নাই, নিজে খাইয়া মোটা হইছি, আমি 5 তলায় ঘুমাইছি, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইছে, একবারও খবর নিলাম না। আমি খাইলাম কিন্তু পাশের বাড়ির মানুষটা খাইলো কিনা একবারও খবর নিলাম না রে। এইভাবে দুর্নীতি করে চলছি, আমি মানুষের হক নষ্ট করছি, এতিম বাচ্চাদের হক নষ্ট করছি। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নাম্বার হলো আমরা অসহায়দেরকে খাবার দিতাম না, এই জন্য জাহান্নামে আসছি। বলুন এটা জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? আরো জোরে। 3 নাম্বার হলো, 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার, এই রোগে আক্রান্ত আছে, অনেক আছে। এই রোগে আক্রান্ত হলো বেশিরভাগ মুরব্বী আর মহিলারা। 3 নাম্বার রোগে আক্রান্ত কারা কারা দেখেন, এটারে মানুষ গুনাই মনে করে না, অথচ এটার কারণে জানা লাগে। 3 নাম্বার হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো জাহান্নামীরা বলবে, দোস্ত জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা বেহুদা অপ্রয়োজনীয় কথা বলতাম। এই রোগে আক্রান্ত আছেনি? আওয়াজ তো হয় না, আপনারা সব ভালো মানুষ। 3 নাম্বার হলো বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা, যেটি দরকার নাই এটি কয়। আজি নিরমলো মুরব্বীরাও আছে সম, আর মহিলারও তো কোনই জানা। 5 জন মহিলা যদি এক জায়গায় বইতে পারে, কক 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 করে রাস্তাটা গরম হইরা লায়, আর এদিন আর ফোর্তিকেও পড়ার দরকার নাই, সব নিউজ এর কাছ থেকে পাইবেন। এই 5টা মহিলারা যদি এক জায়গায় করতে পারে, যত বেহুদা কথা আছে, অপ্রয়োজনীয় কথা, সব এর কাছে পাইবেন। ও আরেক বেডির জামাই কিতা করছে, তার কাছে সব খবর পাওয়া যায়। কে রে তোর জামাইটা লই তুই চিন্তা কর, আরেকজনের খবর লস করে, ওই রে জিগা তোমার জামাই কিতা করে, কে রে ইডি তুই জিজ্ঞাসা করে। এই লহেরার আলোচনা। বলুন এটা জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? আমি কি বাস্তব কইছি না অবাস্তব? আপনারা এলাকাত নাই দেখেন, আপনারা জানেন, আমি আমার কথা কইতেছি। 3
দুই নাম্বার তিন নাম্বারের মধ্যে আরেকটা হলো মুরব্বিরারই স্বভাব আমি নিজে দেখছি। আপনার এলাকার মুরব্বী হোক আর না হোক, আমি আমার নিজের চোখে দেখছি। বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়তো আমার পিছনে, তাসবিহ পড়তো, সব সময় একটা তাসবিহ আল্লাহর বান্দার হাতে থাকতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তো। কিন্তু কিতা করতে জানেনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারাটা দিন সুবহানাল্লাহ পড়তো। তো খুব ভালো লাগলো মানুষ, সুবহানাল্লাহ 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 বলে আসর নষ্ট করে সুবহানাল্লাহ কইতে 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 যাইতো দোকান রইলো মসজিদের সামনে গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে একটা চিনি ছাড়া সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা চেয়ার দে বাইরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দে, ভালো করে একটা চেয়ার মুচ্ছা দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিভিটা সাহেব দেখছেন দেশের কিতা খবর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশটা বেশি ভালো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডক্টর ইউনূসে যা শুরু করছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা তোর দোকানে বেচা কিনা হয়নি এখন আগের মতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকিটা কি বেশি দিস না, সুবহানাল্লাহ। তোর বাড়ি তোর তো সমস্যা, সুবহানাল্লাহ। তোর মাইয়াটা বলে গেছে আরেকবারের সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আটকায় রাখাস না গেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই যে তসবির মাথাতে একটা খারাপ থাকে, এটা তার কাছে সুমা দে 100 খতম করে লাইছে। আল্লাহ আমি নিজের চোখে দেখছি, সুমা দিয়ে 100 পূরণ করছে। তা আমার কত হলে 100 যে পুরা করছে, সুবহানাল্লাহর ভিতরে দিয়ে খাম কু খাম দিনের খাম রাত্রের খাম দিয়ে 100 হয়ে গেছে। বাস্তব না বাস্তব? এটি হইল অপ্রয়োজনীয় কথা।